আমার লাস্ট ভিডিওতে আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন তারপরে একটা ইউনিক রেসিপি না আসলে সত্যি আপনাদের প্রতি আমার একটা ঘোর অন্যায় হতো। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি চিকেনের রেসিপি শেয়ার করছি আজকের ভিডিওতে। আপনারা কেউ বলতে পারবেন আমার চ্যানেলে কটা চিকেনের ইউনিক রেসিপি রয়েছে আর কোন রেসিপিটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ এবং তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। আমি সবসময় বলে থাকি ঝাল আপনারা নিজেদের ব্যালেন্সে ব্যবহার করবেন। সাথে এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা। রসুন বাটাটা খুব বেশি পেস্ট করার দরকার নেই, হালকা পেস্ট হলেই হবে। আর তার সাথে আমি এখানে দিচ্ছি কয়েকটা গোটা মশলা। আমার কাছে এই সামান্যটুকু গোটা মশলাই অ্যাভেলেবেল ছিল, তাই আমি এই কয়েকটা গোটা মশলাই ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং রেড চিলি পাউডার আর পরিমাণ মতো লবণ। 2 টেবিল চামচ সর্ষের তেল আমি আগে থেকে হিট করে রেখে দিয়েছিলাম, এখন সেটা দিয়ে দিলাম ঠান্ডা করে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মশলা। আজকের রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টস হলো এই ভাজা মশলাটা, যেখানে আমি ব্যবহার করেছি ধনে, জিরে, 5 ফোড়ন, গোটা গরম মশলা, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা আর তার সাথে দিয়েছি সামান্য কিছুটা রাঁধুনি। কোন ইনগ্রেডিয়েন্টস কতটা পরিমাণে ব্যবহার করেছি সেটা ডেসক্রিপশানে লিখে দিলাম। সমস্ত শুকনো মশলাগুলো কড়াইতে লো হিটে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ভেজে তার একটা পাউডার বানিয়ে নিয়েছি। এখন সেটা এই ম্যারিনেশনে ব্যবহার করলাম। খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলো একে অপরের সাথে মিশে যায়। আমি এখানে আজকের ব্যবহার করেছি গুলি মুরগি, আপনারা চাইলে এখানে দেশি মুরগিও ব্যবহার করতে পারেন। 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি আর মাংসটা একইভাবে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা মাখানোর সময় হাতে কিছুটা মশলা লেগেছিল, সেটা একটা পরিষ্কার পাত্রের জলে আমি ধুয়ে নিয়েছিলাম। সেই জলটাই জাস্ট এখানে ব্যবহার করলাম, কোনো রকম এক্সট্রা জল আমি কিন্তু দিলাম না। এখন এখানে একটা মাটির হাঁড়ি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে হাঁড়ির চারপাশে লাগিয়ে নেব। বিহারের অথেন্টিক স্টাইলে বানানো চম্পারন চিকেন অথবা হান্ডি চিকেন বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল। সব শেষে এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবং তার সাথে আজকের মেন ইনগ্রেডিয়েন্টস একটা গোটা রসুন। এই চিকেনের সবথেকে মেন ইনগ্রেডিয়েন্টস হলো এই গোটা রসুন, যেটা খেতে ভীষণই ভালো লাগে। আমার কাছে মাটির হাঁড়ির ঢাকনা ছিল না, তাই আমি এখানে একটা স্টিলের ঢাকনা ব্যবহার করেছি। আপনারা চাইলে মাটির ঢাকনাও ব্যবহার করতে পারেন। একটা আটার ডো বানিয়ে পুরো ঢাকনাটাকে খুব ভালোভাবে লক করে দিলাম। ডোটা ঠিক সেইভাবে লাগাতে হবে যাতে ভেতর থেকে কোনো রকম স্ট্রিম বাইরে না বেরিয়ে আসে। চিকেনটা কিন্তু রান্না হবে একদমই হাঁড়ির ভেতরে থাকা স্ট্রিমে। গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে হাঁড়িটা বসিয়ে দিলাম প্রায় 45 মিনিটের জন্য। আমি এখানে যতটা পরিমাণে চিকেন ব্যবহার করেছি তার জন্য 45 মিনিট এনাফ। আপনারা আপনাদের আন্দাজে চিকেনটা নামিয়ে খুলবেন। 1 ঘন্টা পরে হাঁড়িটা একদম ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু 45 মিনিট পরেই হাঁড়িটা নামিয়ে নিয়েছিলাম। ডোয়ের কালার দেখেই বোঝা যাচ্ছে চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে ডোয়ের অংশটা কেটে নেব, আর খুব সাবধানে কাটতে হবে যেন কোনোভাবে আটার অংশ মাংসের মধ্যে না চলে যায়। হাঁড়ির বাইরের অংশ ঠান্ডা হয়ে গেলেও ভেতরে কিন্তু এখনও স্ট্রিম রয়েছে। আর হাঁড়ির ঢাকনাটা খোলার পরে যেই সুন্দর অ্যারোমা বেরোচ্ছে সেটা জাস্ট বলে বোঝানো যায় না। চিকেনটা কিন্তু পুরোপুরি তৈরি।
কোনো রকম নাড়াচাড়া না করেই কিন্তু আজকের চিকেনটা রান্না হয়েছে। চিকেনটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আমি এখানে গুলি মুরগি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে পোলট্রি অথবা দেশীয় ব্যবহার করতে পারেন, তবে টাইমিংটা একটু ব্যালেন্স করে নেবেন। এই ধরনের চিকেন আমরা নর্মালি খেয়ে থাকি রেস্টুরেন্ট অথবা ধাবাতে, তবে বাড়িতেই যদি এই রকম স্টাইলের চিকেন বানানো যায় তাহলে কিন্তু দিনটা বেশ জমে ওঠে। তৈরি হয়ে গেছে আমার বিহারের অথেন্টিক স্টাইলের চম্পারন চিকেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।